মুশরিকেরা ডাক দিয়ে বলে, বেলাল, এখনো সময় আছে, তুমি ঈমান পরিত্যাগ করো, ইসলাম ছেড়ে দাও। তুমি যদি ইসলাম ছেড়ে দাও তাহলে তোমারে আমরা জীবনের তরে ছেড়ে দিব। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবন দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলুন আল্লাহু আকবার। কাফেরেরা যতই জুলুম নির্যাতন করে, কাফেরেরা যতই মারে, আর বেলাল হাবশীর জবান দ্বারা আহাদ 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 শব্দ বের হতে থাকে, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু বেলাল হাবশী নয়, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকেরা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন ভাবে কষ্ট দিয়েছেন। খাব্বাবকে যখন বলে, খাব্বাব তুমি ইসলাম পরিত্যাগ করো, আল্লাহর নবীর সাহাবী। খাব্বাব বলে, যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি ইসলাম ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কাফের মুশরিকেরা জ্বলন্ত আগুন ধরাইয়া, আগুনের সলতা ধরাইয়া, আগুনের জ্বলন্ত আগুনের কয়লার উপরে, জ্বলন্ত আগুনের কয়লার উপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জ্বলন্ত কয়লার উপরে শোয়া দিয়েছে কাফেরেরা। জ্বলন্ত কয়লার কারণে ওই আগুনে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে এরকম ভাবে তার চামড়া আর চর্বি গুলা গলে গলে আগুন গুলা নিভে যাচ্ছে। একবার নিভে যাচ্ছে, আবার ধরিয়ে দেওয়া হচ্ছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে ডাক দিয়ে বলে, তোমার পিঠের মধ্যে গর্ত কেন? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খলিফাতুল মুসলিমিন, ইসলাম কবুল করার কারণে, ঈমান আনার কারণে, আমি আল্লাহকে এক রব হিসাবে মেনে নেওয়ার কারণে কাফের মুশরিকেরা জ্বলন্ত আগুনের কয়লার উপরে আমার শোয়া দিছে। জ্বলন্ত আগুনের উপরে, কয়লার উপরে যখন আমার শোয়া দিছে, ওই আগুনে আমার শরীরের চর্বি আর চামড়া গুলো গলে গলে এখানে গর্ত হয়ে গেছে। এরপরেও হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্তের জন্য ইসলাম পরিত্যাগ করে নাই, বলে, জীবন দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না। আল্লাহু আকবার। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সাথে একসাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وآله وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكثي العريان ومن صلى على حبيب الرحمن أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصالهم صلوا عليه আরবের বুকে মক্কার উপরে যেথায় মা আমিনার ঘর আরবের বুকে মক্কার উপরে যেথায় মা আমিনার ঘর खुदार करुणा कौसार हुए जोर से बारंबार बलागल उला बिकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা
ছিল না আজান ধ্বনি, সেই আধার ধরাতে এসেছিলেন আমার বিশ্ব মানবতার নবী। ঠিক কিনা জোরে বলেন? মানুষের মাঝে মানুষ হয়ে জন্ম নিয়া মানুষের মন করিলেন জয়, ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া কোন মন্ত্র দিয়া নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই জবান খুলে মহব্বতের সাথে মালিকের নামের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, পাহাড়ে আল্লাহ, পর্বতে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ধামরাই আমসিমুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজ 16 নভেম্বর 2024 রোজ শনিবার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত আকাশের নক্ষত্রের চাইতেও দামি দামি হযরত উলামায়ে কেরাম, সম্মুখ পানে সমাবিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে আমার আবেদা জাহেদা শাকেরা, সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান মনিব এই ফিতনা ফাসাদের জামানায়, এই গভীর রজনীতে কনকনা শীতের ভিতরে আরামের ঘুমকে হারাম করে দিয়ে আরামের বিছানা পরিত্যাগ করে আল্লাহ তাআলা কোরআনের মজলিসে আসার এবং দীর্ঘ রাত পর্যন্ত বসে থাকার, উলামায়ে কেরামের জবান থেকে কথাগুলো শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকর আদায় করি, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকরগুজার করছি যে মহান মনিব আপনাকে আমাকে সুস্থতার বিশাল এক নিয়ামত দান করছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মতো কত মানুষ ঢাকার বড় বড় হসপিটালে ভর্তি আছে, কত মানুষ প্যারালাইসিস রোগী হয়ে বিছনায় শুয়ে আছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ওই রকম রোগী বানায় আমাদেরকে ঘরে ফেলায় রাখতে পারতেন কি পারতেন না আল্লাহ? কিন্তু তা না করে সুস্থতার যে বিশাল এক নিয়ামত আপনাকে আমাকে দান করছেন, এটা আল্লাহ পাকের বহুত বড় নিয়ামত। অসুস্থ হয়ে গেলে তখন বুঝে আসে সুস্থতার কি কদর, সুস্থতার কি দাম। যে ব্যক্তি অসুস্থ হয়ে গেছে তারে জিজ্ঞাসা করবেন যে সুস্থতা কেমন নিয়ামত, ওই ব্যক্তি ছাড়া অন্য কেউ এটা উপলব্ধি করতে পারবে না যে সুস্থতা কত বড় নিয়ামত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে সুস্থতার জিন্দেগি দান করছেন, আল্লাহ তাআলা এটা বহুত বড় ফজল ও করম। আমাদের এলাকায়, আমাদের মহল্লায়, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যত অসুস্থ মানুষ আছে আল্লাহ তাআলা সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন। সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এবং মত পর্যন্ত যেন আমরা সুস্থতার সাথে আল্লাহ পাকের ইবাদত করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ভূমিকা লম্বা নয়, আমি কোরআনে কারিম থেকে সূরা মুমিনের 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে নসিহত সম্বলিত ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে অল্প কিছু আলোচনা করেই মোনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ। এখানে আমরা যারা আছি, কারো বাপ, কারো মা, কারো দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মুরব্বীদের মধ্যে সবারই কোনো না কোনো মুরব্বী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ঠিক না ঠিক জোরে বলে। এখানে আমরা আসছি মুরব্বীদের জন্য দোয়া করে শেষ মোনাজাতে 2 ফোঁটা চোখের পানি ফেলে আমরা আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মুরব্বীরা যারা চলে গেছেন ওনাদের জন্য দোয়া করে তারপর আমরা এখান থেকে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শেষ মোনাজাত পর্যন্ত মুরব্বীদের জন্য দোয়া পর্যন্ত কে কে থাকবেন না হাত উঠান। থাকবেন না? আল্লাহু আকবার। জোশের সাথে হোশ রাখতে হবে। শুরুতে একটু পরীক্ষা নিয়ে নিতেছি যে কতটুকু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা। যে কথাগুলো বলি একটু খেয়াল করে শুনবেন। শেষ মোনাজাত পর্যন্ত কে কে থাকবেন আল্লাহর হাত উঠায় দেখান দেখি, মুরব্বীদের জন্য দোয়া পর্যন্ত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, এভাবে হাত নাড়ান দেখান। কোরআন নাই যেখানে, দেখেন আবার আরেকজনের চাপাই লাগাইন, আবার ঝগড়া লেগে যাবে। কোরআন নাই যেখানে, আলেম ওলামা নাই যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। কারণ বান্দা বান্দিরা যখন কোরআনের আলোচনা শুনে শয়তান বিভিন্ন ওয়াসওয়াসা দিয়া এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, ঠিক না বেঠিক জোরে বলেন। কেন? কারণ কোরআন শুনলেই তো একজনের ঈমান তাজা হয়ে যাবে। ও যদি জান্নাতি হয়ে যায়, আল্লাহর মহব্বতের বান্দা যদি হয়ে যায়, এজন্য শুরুতে তাকবীর দিয়ে নিলাম যাতে করে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতে না পারে। যতক্ষণ আলোচনা হবে আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যারা আল্লাহকে রব হিসেবে মানবে, কাকে? জবান খুলে বলেন কাকে? আল্লাহকে রব হিসেবে যারা মানবে, জবান দ্বারা এই স্বীকারোক্তি যারা দিবে যে আমার রব আল্লাহ, আল্লাহ পাক তাদেরকে 2টা সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, দুনিয়ার কোন বান্দা, দুনিয়ার কোন বান্দি যদি এই কথার স্বীকারোক্তি তার জবান দ্বারা দিতে পারে, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ। আমাদের রবকে জোরে বলেন, আর জোরে জবান খুলে আওয়াজ করে বলেন আমাদের রবকে। মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে। আমাদের রব হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার যেই বান্দা, দুনিয়ার যেই বান্দি তার জবান দ্বারা এই স্বীকারোক্তি দিতে পারবে আমার রব হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ কথা বলার পরে সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা মত পর্যন্ত অটল অবিচল থাকতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে রব হিসেবে স্বীকারোক্তি দেওয়ার পরে
মত পর্যন্ত যারা এই কথার উপরে অটল অবিচল থাকতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের উপরে আল্লাহ পাক আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল করবেন। সুবহানাল্লাহ বলেন। তাদের মৃত্যুর সময় যখন আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে ফেরেশতা নাজিল করবে। আল্লাহর কোটি কোটি ফেরেশতা নাজিল করার পরে এই ফেরেশতারা আল্লাহর ওই বান্দাকে ডাকতে বলবে যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে। ফেরেশতারা তাদেরকে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা যে আল্লাহর রব হিসেবে মেনে নিয়েছো, এ বান্দা, এ আল্লাহর পেয়ারা বান্দা, এ আল্লাহর মহব্বতের বান্দা, জমিনে আল্লাহর রব হিসেবে মেনে নিয়েছো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। আরো যারা বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি আল্লাহর বানানো জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাদেরকে আমি আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। তাইলে একটা কথা মাত্র, একটা কথা, কেউ যদি আল্লাহকে যদি রব হিসেবে মেনে নেয়, কাকে রব হিসেবে মেনে নেয়? আর জোরে বলেন কাকে? বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন না, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জবান খুলে সবাই বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন না, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। আল্লাহু আকবার। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। পাট পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন না, আল্লাহ আমার রব, আরো জোরে, আল্লাহ আমার রব। জবান খুলে সবাই বলেন, আমাদের রব কে? আরো জোরে মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, আমাদের রবের নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলে দিলেন, যারা আমি আল্লাহকে রব হিসেবে মানবে, জবান দ্বারা আমি আল্লাহকে রব হিসেবে স্বীকারোক্তি দিবে, আর মৃত্যু পর্যন্ত যদি এই কথার উপরে বান্দা অটল থাকতে পারে, অবিচল থাকতে পারে, তাইলে আমি আল্লাহ তার মৃত্যুর সময় তাদের উপরে আমি আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করব। ফেরেশতারা তাদের বলবে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের জন্য আল্লাহর জান্নাতের সুসংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই কথাটা বলতে বড় সহজ, মানতে বড় মানছে আল্লাহ আমার রব আল্লাহ, এতে কি শেষ? আল্লাহরে রব হিসেবে মানা মানে আল্লাহর গোলামির পরিচয় মৃত্যু পর্যন্ত দেওয়া। দুনিয়াতে যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, ইসলাম মানার কারণে, ইসলাম মানার কারণে, ঈমান আনার কারণে যত বড় বড় বিপদ আসুক না কেন, যত বাধা আসুক না কেন, সব বাধা এবং বিপদের মোকাবেলায়
ইস্তেকামতের সাথে ইমানের উপরে ইসলামের উপরে অটল অবিচল থাকার নাম হলো আল্লাহকে রব হিসাবে স্বীকারোক্তি দেওয়া। সুবহান। আমরা তো মাগনা মাগনা ইসলাম পাইছি, বলেন আমরা কেমনে পাইছি? বলেন না সবাই, আমরা মাগনা মাগনা ইসলাম পাইছি। কেমনে ইসলাম পাইছি জানেন? আমাদের পৈতৃক সম্পত্তি আমরা যেভাবে দাদার সম্পত্তি পাই, বাবার সম্পত্তি পাই, হ্যাঁ, বাবাই মরে গেছে, বাবার সম্পত্তি ভাই বোনদের মধ্যে বন্টন হয় কি হয় না, জোরে বলেন? যেভাবে বন্টন হয় আমরাও তো এইভাবে পৈতৃক সম্পত্তি হিসাবে ইসলাম পাইছি। দাদাই মুসলমান ছিল, বাবাই মুসলমান ছিল, এখন আমিও মুসলমান, ঠিক নেবে ঠিক, জোরে বলেন? কিন্তু সাহাবাই কেরাম যারা ইসলামের শুরু যুগে ইমান আনছে, ইসলাম কবুল করেছে, তারা কিন্তু পৈতৃক সম্পত্তি হিসাবে ইমান পাই নাই, ইসলাম পাই নাই। তারা জুলুম নির্যাতনের স্বীকারোক্তি হয়েছে ইমান আনার কারণে, ঠিক না ব্যাঠিক, জোরে বলেন ঠিক না ব্যাঠিক? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সাহাবাই কেরাম কেমন ইমান আনার কারণে, ইসলাম কবুল করার কারণে তাদের উপরে কেমন জুলুম আর নির্যাতনের স্টিমরোলার কাফের মুশরিকেরা চালিয়েছিল। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়ে দেখুন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ছিলেন, গোলাম উমাইয়া বিন খলফের গোলাম ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইসলাম দেখিয়া এত ভালো লাগছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম, জমিনের মধ্যে মানুষের মাঝে তার কোনো দাম নাই, গোলাম। এই গোলাম ইসলাম কবুল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমান আনার বদলতে, ইসলাম কবুল করার বদলতে একজন গোলামকে তামাম দুনিয়ার মানুষের মাঝে দামি বান্দা বানায়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার অপরাধে, ইমান আনার অপরাধে তার মুনিব উমাইয়া বিন খলফ সহ কাফের মুশরিকরা বেলাল হাবশীর উপর জুলুম নির্যাতনের স্টিমরোলার চালানো শুরু করে দিল। আমার মুসলমান ভাইরা খুব খেয়াল করে শুনবেন, তারা ইসলামের জন্য কত কষ্ট না সহ্য করেছে। বেলাল হাবশীকে কেমন কষ্ট দেওয়া হয়েছে। মরু আরবের উত্তপ্ত গরম টকবগা গরম বালুর উপরে এরকম ভাবে পাথর সূর্যের তাপে এমন গরম হয়ে গেছে, যেই পাথর আর বালু কণার উপরে মানুষ খালি পায়ে হাঁটতে পারে না, পায়ের মধ্যে ফুসকা পড়ে যায়। ইসলাম আনার কারণে, ইসলাম কবুল করার কারণে মুশরিকেরা কাফেরেরা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়, বলে বেলাল যদি বাঁচতে চাও তাইলে ঈমান ছাড়ো, ইসলাম ছাড়ো, তা না হলে তোমার কিন্তু আমরা মেরে ফেলে দিব। জোরে বলুন না নাউযুবিল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতই মার খালেন, যতই অপমান অপদস্থ হলেন, জুলুম নির্যাতনের শিকার হলেন, তারপরে একবারের জন্য ইসলাম থেকে বিচ্যুত হয় নাই। কাফির মুশরিকরা বেলাল হাবশীর পায়ের মধ্যে রশি বাঁধিয়া, হাতে পায়ের মধ্যে রশি বাঁধিয়া মরু ওই আরবের উত্তপ্ত গরম বালুর উপর দিয়া টেনে টেনে হাসরায়া হাসরায়া তারপর উত্তপ্ত গরম বালুর উপরে নিয়ে চিৎ করে শোয়া দিছে। শুধু চিৎ করে শোয়া দিছে তা নয়, এমন গরম বালু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই উত্তপ্ত গরম বালুর উপরে যখন শুয়ে দেওয়া হলো, তার বুকের উপরে যাতে নড়াচড়া করতে না পারে বিশাল একটা পাথর তার বুকের উপরে চাপা দিয়ে রাখলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল হাবশীকে ডাক দিয়ে বলেন, তোমার পিঠের মধ্যে এরকম কালো দাগ কেন, গর্ত গর্ত কেন? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেবর ইসলাম কবুল করার কারণে, ঈমান আনার কারণে মুশরিকেরা আমারে উত্তপ্ত গরম বালুর মধ্যে এমন ভাবে শোয়া দিছে,
এই শোয়ানোর কারণে আমার পিঠের মধ্যে এমন দাগ হয়ে গেছে, ফুসকা ফুসকা পড়ে গেছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুশরিকেরা ডাক দিয়ে বলে, বেলাল, এখনো সময় আছে, তুমি ঈমান পরিত্যাগ করো, ইসলাম ছেড়ে দাও। তুমি যদি ইসলাম ছেড়ে দাও তাইলে তোমারে আমরা জীবনের তরে ছেড়ে দিব। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবন দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। কাফেরেরা যতই জুলুম নির্যাতন করে, কাফেরেরা যতই মারে, আর বেলাল হাবশীর জবান দ্বারা আহাদ 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 শব্দ বের হতে থাকে। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু বেলাল হাবশী নয়, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকেরা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন ভাবে কষ্ট দিয়েছেন। খাব্বাবকে যখন বলে, খাব্বাব তুমি ইসলাম পরিত্যাগ করো, আল্লাহর নবীর সাহাবী। খাব্বাব বলে, যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি ইসলাম ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কাফের মুশরিকেরা জ্বলন্ত আগুন ধরাইয়া, আগুনের সলতা ধরাইয়া, আগুনের জ্বলন্ত আগুনের কয়লার উপরে, জ্বলন্ত আগুনের কয়লার উপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জ্বলন্ত কয়লার উপরে শোয়া দিয়েছে কাফেরেরা। জ্বলন্ত কয়লার কারণে ওই আগুনে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে এরকম ভাবে তার চামড়া আর চর্বি গুলা গলে গলে আগুন গুলা নিভে যাচ্ছে। একবার নিভে যাচ্ছে, আবার ধরিয়ে দেওয়া হচ্ছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে ডাক দিয়ে বলে, তোমার পিঠের মধ্যে গর্ত কেন? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খলিফাতুল মুসলিমিন, ইসলাম কবুল করার কারণে, ঈমান আনার কারণে, আমি আল্লাহকে এক রব হিসাবে মেনে নেওয়ার কারণে কাফের মুশরিকেরা জ্বলন্ত আগুনের কয়লার উপরে আমারে শোয়া দিছে। জ্বলন্ত আগুনের উপরে, কয়লার উপরে যখন আমারে শোয়া দিছে, ওই আগুনে আমার শরীরের চর্বি আর চামড়া গুলো গলে গলে এখানে গর্ত হয়ে গেছে। এরপরেও হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্তের জন্য ইসলাম পরিত্যাগ করে নাই, বলে, জীবন দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানটা কত মজবুত ছিল, কত মজবুত! তারা কত কষ্ট করে ইসলামের উপরে, ঈমানের উপরে অটল অবিচল থেকেছে। এজন্য ইসলাম কবুল করলে, ঈমানের উপরে থাকলে জেল হবে, জুলুম হবে, ফাঁসির কাষ্ঠ সামনে আসবে, নির্যাতন করবে মানুষ, তারপরেও ইসলাম থেকে, ঈমান থেকে দূরে সরে যাওয়া যাবে? জবান খোলা বলেন, দূরে সরে যাওয়া যাবে? এর নজির তো উলামায়ে কেরাম দেখাইছেন। ইসলামের কথা বলার কারণে, ঈমানের কথা বলার কারণে এদেশের উলামায়ে কেরাম যখন ইসলামের কথা বলা আরম্ভ করে দিল, ঈমানের কথা বলা আরম্ভ করে দিল, এবার দুনিয়ার নাস্তিক, মুরতাদ আর আবু জেহেলের উত্তর শরীরা এদেশের উলামায়ে কেরামের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো শুরু করে দিল। ঠিক না বেঠিক? জোরে বলে। শুধু তাই নয়, এইভাবে কেমন ভাবে উলামায়ে কেরামের উপর জুলুম নির্যাতন করা হয়েছে, কিন্তু উলামায়ে কেরাম নজির দেখাইছেন, এ দুনিয়ার কাফের মুশরিকেরা সর্বোচ্চ ফাঁসির কাষ্ঠে ঝুলাইবা, সর্বোচ্চ আগুনে পুড়ে মারবা, সর্বোচ্চ হত্যা করবা, এই তো। কিন্তু ইসলামের জন্য, ঈমানের জন্য ফাঁসির কাষ্ঠে ঝুলতে রাজি আছি, আগুনে পড়তে রাজি আছি, জীবন দিতে পারি, কিন্তু কোনো নাস্তিক, মুরতাদ
সামনে, কাফের মুশরিকদের সামনে, বাতিলের সামনে মাথা নত করতে পারি না, ঈমান বিক্রি করতে পারি না, ইসলাম বিক্রি করতে পারি না। ঠিক না বেঠিক? জোরে বলেন। এজন্য এদেশের উলামায়ে কেরাম, বহু উলামায়ে কেরাম দেখবেন ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। জগৎ বিখ্যাত যিনি মুফাসসির ছিলেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহি আলাইহি, কে না চিনে আল্লামা সাইদি সাহেবকে? এই পৃথিবীর কে না চিনে? এমন একজন মানুষ, দিনের এত বড় একজন দায়ী, কইমা গেল না কিছু, দিনের এত বড় একজন দায়ী, হ্যাঁ, এত বড় একজন দায়ী, কে না চিনে তাকে? এই লোকটার কি কোনো অপরাধ ছিল? এই লোকটার কি কোনো অপরাধ ছিল? জোরে বলেন, জবান খুলে বলেন, এই লোকটার কি কোনো অপরাধ ছিল? কোনো অপরাধ ছিল? উনি কি কাউরে ধর্ষণ করছে? কাউরে ধর্ষণ করছে? যদি ধর্ষণ করে না থাকে, এদেশের উলামায়ে কিরাম আল্লামা সাইদি সাহেব সহ, আল্লামা মামুনুল হক সাহেব সহ বাংলার জমিনের হক্কানি উলামায়ে কিরামদেরকে এদেশের নাস্তিক মুরতাদ আর আবু জাহেলের উত্তরসূরিরা জিনার মামলা আর ধর্ষণের মামলা দিয়া জেলখানার মধ্যে আবদ্ধ করেছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এ জাতি তা সব দেখেছে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। জুলুম যখন বাড়তে বাড়তে সর্বোচ্চ স্থানে পৌঁছায় যায়, আল্লাহ পাক বলে আর বাড়তে দেওয়া যাবে না। এই জমিনে ফেরাউন আসছিল, টিকতে পারছে? নমরুদ আসছিল, টিকতে পারছে? এই নাদান আর গাদারা এই চিন্তা করে না এই জমিনে ফেরাউনের মতো এত বড় বাদশা আইছে, টিকতে পারে নাই। আল্লাহ এরকম ভাবে পানিতে চুবায় মারছে। এত বড় নমরুদ আসছে, এত বড় বাদশা জমিনে আসছে, জুতা পিটাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিছে। এ থেকেও এই গাদাগুলায় ইব্রত হাসিল করে না, শিক্ষা গ্রহণ করে না যে আমারও নাকি জুতার বাড়ি খাওয়া লাগে, আমারও নাকি কোন সময় মানুষ আমার এই দেশ থেকে এরকম ভাবে তাড়ায় দিবে, টেরও পাবে না। কিন্তু না বুঝার কারণে যখন নাকি শিক্ষা গ্রহণ করে নাই, অটোমেটিক জুলুম আর নির্যাতন যখন বাড়তে বাড়তে এদেশের উলামায়ে কেরামের উপরে বেশি জুলুম করে ফেলছে, ইসলামের উপরে বেশি জুলুম করে ফেলছে, ইমানের উপরে বেশি জুলুম করে ফেলছে, কোরআনের উপরে জুলুম করে ফেলছে, আস্তে করে আল্লাহ তাআলা বলেন গেট আউট। ঠিক না বেঠিক? আর জোরে বলেন, চিৎকার মেরে বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ বলে গেট আউট, যাও, সময় শেষ, বেশি করে ফেলেছে। আল্লাহু আকবার। তাইলে আমাদের ইমান, আমরা তো মাগনা মাগনা ইমান পাইছি, এর জন্য ইমানের কদর, ইসলামের কদর আমাদের ভিতরে নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, ইমানের জন্য অনেক কষ্ট মেহনত করেছে। ভাই আরেকটু বাড়াই দেন, সব সময় তো চিল্লানি দেবো না, মাঝে মাঝে আস্তে কথা বলবো। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এদিকে তাকান, এদিকে তাকান। ইসলামের জন্য যদি জান দিতে হয় জান দিব, ইসলামের জন্য যদি মাল দিতে হয় মাল দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবু আমরা দোয়া করি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাক, ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাক। ঠিক না বেঠিক? জোরে বলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর নবীর সাহাবীরা ইসলামের জন্য, ইমানের জন্য কেমন ত্যাগ এবং কোরবানি করেছেন। আল্লাহর নবীর সাহাবী একজন, নাম তার আব্দুল উজ্জা। ইসলাম কবুল করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম কবুল করার পরে আল্লাহর পয়গম্বর নিজে মহব্বত করে তার নামটা রেখে দিলেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এই আব্দুল উজ্জা, আল্লাহু আকবার, এমন একজন সাহাবী, খুব খেয়াল করে শুনবেন। এই আব্দুল উজ্জা জন্মগ্রহণ করার পরেই তার মায়ের ইন্তিকাল হয়ে যায় কিছুদিন পরে। তারপর তার বাবা নতুন আরেকটা বিবাহ করে। নতুন আরেকটা বিবাহ করার পরে কিছুদিন পরে বাবারও ইন্তিকাল হয়ে যায়। তাইলে এই আব্দুল উজ্জার জমিনের মধ্যে বাবাও নাই, মাও নাই।
তার চাচা ছিল খুব ধনী একজন ব্যক্তি, কোটিপতি, ওই জামানার সবচেয়ে কোটিপতি মানুষ। এমন কোটিপতি মানুষ এবং এমন শৌখিন, তার সকালে একটা জামা যেটা সকালে পরে দুপুরে ওইটা পরে না, আর একটা পরে, দুপুরে যেটা পরে ওটা বিকালবেলা পাল্টায় ফেলায়। এত বড় একজন শৌখিন। এই লোকটার কোনো সন্তান নাই, নিঃসন্তান। আল্লাহু আকবার। এই আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জাকে নিজের আপন ভাইয়ের সন্তান, নিজের সন্তান নাই, এই আব্দুল উজ্জাকে নিজের ছেলের মতো তিল তিল করে মায়া মহব্বত দিয়ে ভালোবাসিয়া বড় করছে এবং চিন্তা করছে আমার যত সয় সম্পত্তি, যেহেতু সন্তান নাই, সব সম্পদগুলা আমি আমার ভাতিজা আব্দুল উজ্জার নামে লিখে দিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আব্দুল উজ্জা মানে মূর্তির গোলাম। বলেন আব্দুল উজ্জা মানে কি? উজ্জা হলো একটা মূর্তির নাম। আমরা যারা মুসলমান, আমরা কিন্তু আল্লাহর নামের সাথে মিলিয়ে নাম রাখি। আব্দুর রহমান, হ্যাঁ, আব্দুল শাকুর, তারপরে আব্দুল করিম, যে আল্লাহ পাকের নামের সাথে মিলে আমরা রাখি। ওই মুশরিকেরাও মূর্তির নামের সাথে মিলায় মিলায় তাদের নাম রাখত। আল্লাহু আকবার। এবার আব্দুল উজ্জা আস্তে আস্তে যখন বড় হয়েছে, 18 বছরের যুবক, আল্লাহর পয়গম্বরের দ্বীনি দাওয়াত এবং ইসলাম দেখে আব্দুল উজ্জার বড় ভালো লাগে গেছে। শেষ পর্যন্ত আব্দুল উজ্জা নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, মুসলমান হয়ে গেছে। কিন্তু মুসলমান যে হয়েছে এই খবর যদি চাচাই জানে, চাচা তো মুশরিক, চাচাই যদি এই খবর জানে যে ভাতিজা ইসলাম কবুল করছে, তাইলে তো চাচাই আমার আর আস্থা রাখবে না। এজন্য চাচার কাছে আগেই বলে না। চিন্তা করতেছি কোনো না কোনো একটা সময়, কোনো একটা সুযোগ বুঝে চাচাকে বলবো। একদিন হঠাৎ করে চাচা আর ভাতিজা একসাথে খাবার খাইতে বসছে। খাবার খাইতে বসছে, এমন সময় হঠাৎ করে আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়ে বলে, চাচা একটা কথা দীর্ঘদিন যাবৎ শুধু আপনার কাছে বলতে চাই, কিন্তু বলতে পারে না। চাচা ডাক দিয়ে বলে, কি কথা ভাতিজা, তুমি আমাকে খুলে বলো। ভাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা একটা কথা জানতে চাই, এই মক্কার জমিনের মধ্যে যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, মোহাম্মদের ব্যাপারে আপনার ধারণা কি, আপনার মন্তব্য কি? আব্দুল উজ্জার চাচা খানা বাদ দিয়া, এরকম ভাবে খানা খাওয়া বাদ দিয়া ভাতিজাকে ডাক দে বলে, ভাতিজা তুমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের ব্যাপারে জানতে চাও, তার ব্যাপারে শুনতে চাও? শুনো রে ভাতিজা, এই মক্কার জমিনের মধ্যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের চাইতে ভালো মানুষ আর একটাও নাই। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহর বেটা মোহাম্মদের চাইতে ভালো মানুষ আর একটাও মক্কার জমিনে নাই। আব্দুল উজ্জা এবার ডাক দে বলে, চাচা এই কথাটা শোনার অপেক্ষায় আমি ছিলাম। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চাইতে ভালো মানুষ যেহেতু মক্কার জমিনে আর একটাও নাই, তাইলে মুহাম্মাদের ধর্ম ইসলাম কবুল করতেও আমার কোনো আপত্তি নাই। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে চাচার সামনে আব্দুল উজ্জা ডাক দে বলে, ইসলাম কবুল করতে আমার কোনো আপত্তি নাই। এবার আব্দুল উজ্জার চাচা ডাক দে বলে, ভাতিজা তুমি যদি আমার বাপ দাদার ধর্মে চুনকালি মারিয়া যদি তুমি ইসলাম কবুল করো, তুমি যদি মুহাম্মাদের ধর্ম যদি কবুল করো, তাইলে আমি তোমারে আমার বাড়ি থেকে তাড়ায় দিব। তোমারে আমি ছেলের মতো, নিজের সন্তানের মতো লালন পালন করেছি বটে, কিন্তু আমার বাপ দাদার ধর্মে চুনকালি মারলে আমি তোমারে আমার বাড়ি থেকে তাড়ায় দিব, তোমারে থাকতে দেব না। আব্দুল উজ্জা চিন্তা করে, ইমানে এমন এক পাওয়ার। আব্দুল উজ্জা সাথে সাথে চাচার সামনে কালিমা জবান দ্বারা উচ্চারণ করে ফেললো। আব্দুল উজ্জা সাথে সাথে চাচার সামনে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাতিজার জবানে যখন কালিমার আওয়াজ শুনল, আব্দুল উজ্জার চাচা এবার আব্দুল উজ্জাকে ডাক দে বলে, ভাতিজা তোমারে বড় মায়া করে বড় করছি, বড় মহব্বত করে বড় করছি রে ভাতিজা। আমার বড় আশা ছিল আমার সকল সম্পত্তি, কোটি কোটি টাকার সম্পত্তি আমি তোমারে দিব। তোমার জীবনে আমি কোনোদিন কষ্ট করতে দেই নাই। যাও যাও যাও, তুমি যেহেতু আব্দুল্লাহর বেটা, মুহাম্মাদের ধর্ম কবুল করেছো, ইসলাম কবুল করেছো, আমার বাড়িতে তোমার জায়গা নাই, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করে, কি করব কি করব। আব্দুল উজ্জা যখন বাড়ি থেকে বের হওয়ার জন্য রওনা হয়ে গেল, চাচা ডাক দে বলে, ভাতিজা এদিকে আসো। তুমি যেহেতু আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, তাইলে আমার কোনো সম্পত্তি আমি তোমারে দিব না, আমার সব সম্পত্তি আমাকে ফেরত দিয়ে দাও। ঠিক আছে চাচা, আপনার সব সম্পত্তি আমি ফেরত দিয়ে দিলাম। শেষ পর্যন্ত যখন রওনা হয়ে গেল, চাচা ডাক দেয় বলে, ভাতিজা তোমার শরীরে যে একটা চাদর আছে, ওই চাদরটাও তো আমি চাচার কেনার টাকা, আমি চাচার টাকা দিয়ে কেনার চাদর, ওই চাদরটাও তুমি দিয়ে যাও, ওটাও তোমার নিতে দেব না। শেষ পর্যন্ত আব্দুল উজ্জা ইসলাম কবুল করার কারণে, ইমান আনার কারণে কেমন ত্যাগ এবং কোরবানি করেছে। টান দিয়া শরীর থেকে নিজের চাদরটা খুলিয়া চাচাকে দিয়া বলে, ঠিক আছে দিয়ে দিলাম, আমি চলে গেলাম। কিছুদূর পর যখন রওনা হয়ে গেল, এবার চাচা ডাকতে বলে, আব্দুল উজ্জা আরেকবার আমার দিকে এগিয়ে আসো। তুমি যে লুঙ্গিটা পরে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছ, এই লুঙ্গিটাও তো আমার টাকাই কেনা। তুমি যদি ইসলাম না ছাড়ো, তাইলে এই লুঙ্গিটা নিয়েও আমি যাইতে দেব না। আমার কেনার টাকা লুঙ্গি তুমি আমার দিয়া যাও, লুঙ্গিটা তোমারে আমি দেব না। আব্দুল উজ্জা ডাক দে বলে, চাচা লুঙ্গিটা যদি আমি আপনারে দিয়া দেই, তাইলে তো আমার লজ্জায় স্থান বেরিয়ে যাবে, আমার লজ্জা বেরিয়ে যাবে গো চাচা। এবার চাচা ডাক দে বলে, এতই যখন বোঝো, তাইলে ইসলাম ছেড়ে দাও। যদি ইসলাম ছেড়ে দাও, তাইলে আমার সব সম্পত্তি তোমারে দিয়ে দিব। আর যদি ইসলাম না ছাড়ো, তাইলে কিন্তু আমি আমার টাকার কেনা পরনের লুঙ্গিটা পর্যন্ত তোমারে দিব না। তুমি চিন্তা করে দেখো তুমি কোনটা করবা। আব্দুল উজ্জার চোখটা একটু বন্ধ করিয়া মনে মনে চিন্তা করে, কোনটা আমি বেছে নিব, আমার চাচার কোটি কোটি টাকার সম্পদ বেছে নিব নাকি আমি জান্নাতটা বেছে নিব। এবার চিন্তা করে আর মনে মনে ফিকির করে, দুনিয়ার সম্পদ তো ক্ষণস্থায়ী, অল্প দিনের জন্য। দুনিয়ার সামান্য সম্পদ এগুলা যদি ত্যাগ করার কারণে যদি আল্লাহ তাআলা এত বড় জান্নাতের মালিক যদি আমারে বানায় দেয়, তাইলে দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদের আমার কোনো দরকার নাই। চাচাকে ডাক দে বলে, চাচা আল্লাহু আকবার বলেন। চাচা লাগবো না, দুনিয়ার কোনো সম্পদ আমি চাই না, দুনিয়ার কোনো টাকা পয়সা বাড়ি গাড়ি চাই না। যেই নবীর হাতে হাত দিয়া কালিমা পড়েছি, যেই নবীর দরবারে আমি গিয়েছি, এই নবীর দরবার আমি ছাড়তে পারবো না। ও চাচা, এবার লুঙ্গির গিটের মধ্যে হাত দিয়া চোখের পানি ফেলে ফেলে আব্দুল উজ্জা কান্দে আর ডাক দেয়া বলে, এই মক্কার জমিনে যদি আমার বাবা জীবিত থাকতো রে, আমি আব্দুল উজ্জাকে উলঙ্গ হইয়া বাড়ি থেকে বের করে দিত না। এই মক্কার জমিনে যদি আমার মা জীবিত থাকতো, আমার এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা ধরে উলঙ্গ করে বের করে দিত না। এবার চাচাকে ডাক দে বলে, চাচা আমি আমার ইসলামের জন্য, ইমানের জন্য, আমার নবীর জন্য আমি খুলে ফেললাম লুঙ্গি, আমি ইমান বানাইলাম সঙ্গী। জোরে বলুন না সুবহানাল্লাহ।
দিয়া দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। জোরে বলুন না কি বলছে? দিয়া দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। লুঙ্গির গিটের মধ্যে হাত দিয়ে একটা টান দেয়া লুঙ্গিটা খুলে ফেলছে। এবার 18 বছরের যুবক আব্দুল উজ্জা উলঙ্গ হয়ে গেল। লজ্জায় স্থানটা দুইটা হাত দ্বারা এইভাবে ধরিয়া একটা দৌড় মারছে সৎমার ঘরের সামনে, সৎমার ঘরের দরওয়াজায়। সৎমারে ডাক দে বলে, মা গো দরজাটা খোলো না, আমার একটু সহযোগিতা করো। আব্দুল উজ্জার সৎমা দরজা খুলে দেখে তাগড়া 18 বছরের যুবক উলঙ্গ হইয়া আছে। এইভাবে আব্দুল উজ্জাকে উলঙ্গ দেখিয়া মা লজ্জায় দুইটা হাত দিয়া দুইটা চক্ষু এইভাবে বন্ধ করিয়া এবার ডাক দে বলে, আব্দুল উজ্জা রে, তোর এই অবস্থা কে করলো? কেমন করে তোর এই অবস্থা হলো? আব্দুল উজ্জা ডাক দে বলে, মা ইমান আনার বদলতে, ইসলাম কবুল করার বদলতে চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলিয়া রেখে দিয়েছে। মাগো একটা টুকরা কাপড় দাও না, আমি আমার লজ্জাস্থানটা ডাকি। তোমার কাছে খাইতেও চাই না, তোমার কাছে পড়তেও চাই না। এই মক্কার জমিনে আমি আর থাকবো না। মাগো আর কোনদিন তোমাদের সাথে দেখা হবে না। এবার আব্দুল উজ্জার মা যদিও সৎ মা, তারপরে একটু দিলের মধ্যে দয়া আসছে। ঘর থেকে একটা কাপড় আনিয়া দুইটা টুকরা করে এক খণ্ড কাপড় আব্দুল উজ্জারে ফেঁকা দিছে। আব্দুল উজ্জা এতটুকু কাপড় পাইছে। লজ্জা নাভি ডাকলে লজ্জা স্থান ঢাকে না, লজ্জা স্থান ডাকলে নাভি ঢাকে না। তারপরে এইভাবে কোন রকম গিটার দিয়া রানের এখান দিয়ে আবার গোস্ত দেখা যায়। যে আব্দুল উজ্জার কোন সম্পদের অভাব ছিল না রে যুবক, 18 বছরের একজন যুবক, ইমান তার কেমন মজবুত। এ ধামরাই এলাকার মুসলমান, এ আমসিমুর কেন্দ্রীয় জামে মসজিদ মহল্লার যুবকেরা খুব খেয়াল করে শুনবা গো আমার ভাইয়েরা। এই আমার মুসলমান মা বোনেরা, দাড়ি পাকা মুরব্বীরা, দেখেন একটু চোখের পানি ফেলানো যায় কিনা আল্লাহর নবীর সাহাবীর জীবনী শুনিয়া, ইমানের কথা শুনিয়া দেখেন একটু চোখের পানি ফেলানো যায় কিনা। ইমানের জন্য কেমন কষ্ট তারা করেছে। শেষ পর্যন্ত মাকে ডাক দে বলে, তোমার কাছে কিছু খাইতেও চাই না, আমি এলাকায় আর থাকবো না, চলে গেলাম, আর কোনোদিন দেখা হবে না। এইভাবে যে আব্দুল উজ্জার টাকা পয়সার কোনো অভাব ছিল না, পোশাকের কোনো অভাব ছিল না, এবার অর্ধউলঙ্গ হইয়া আব্দুল উজ্জা মক্কা ছেড়ে আল্লাহর পয়গম্বর যে হিজরত করে মদিনায় গেছে, আব্দুল উজ্জাও আবার মক্কা থেকে হেঁটে 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 মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনায় যাওয়ার পরে গভীর রাত হয়ে গেছে। গভীর রাতে মসজিদে নববীর বারান্দার মধ্যে আব্দুল উজ্জা বসা। ফজরের নামাজের সময় আল্লাহর পয়গম্বর যখন মসজিদে নববীর গেট দিয়ে ঢুকবে, এমন সময় দেখে মসজিদে নববীর বারান্দার মধ্যে জীর্ণ শীর্ণ পোশাক, জীর্ণ শীর্ণ শরীরের মধ্যে কোনো পোশাক নাই, কোন রকম লজ্জাস্থানটা ঢাকা, মুখটা মলিন হয়ে গেছে। এমন একজন যুবক মসজিদে নববীর মধ্যে বসা। আল্লাহর পয়গম্বর যখন কাছাকাছি আসলো, কাছাকাছি আসার পরে ডাক দেবে, যুবক রে, কে তুমি? তোমার কি তোমার পরিচয়? যুবক তুমি তোমার পরিচয়টা একটু খুলে বলো। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর পয়গম্বরের দিকে তাকায়। আব্দুল উজ্জা বলেন, আমি যখন আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকাইলাম, আমি যে মক্কা থেকে মদিনা পর্যন্ত হেঁটে আসছি, আমার ভিতরে যে ক্লান্তির ভাব ছিল, আমার পেটের মধ্যে যে ক্ষুধা ছিল, আল্লাহর পয়গম্বরের চেহারা দেখার সাথে সাথে আমার সকল ক্ষুধা এবং ক্লান্তি দূর হয়ে গেল। আর জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমসি মোরার যুবক, এই আমার যুবক ভাইরা খুব খেয়াল করে শুনবা। আল্লাহর পয়গম্বর যখন এই আব্দুল উজ্জার চেহারার দিকে তাকাইলেন, আব্দুল উজ্জাকে ডাক দে বলে, কি তোমার পরিচয়? তুমি কোত্থেকে আসছো?
আব্দুল উজ্জা ডাক দে বলে, পয়গম্বর আপনি কি আমার চেনেন নাই? ওই যে মক্কায় থাকাকালীন আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমি সেই আব্দুল উজ্জা, আমি সেই আব্দুল উজ্জা গো পয়গম্বর। আল্লাহর পয়গম্বর আব্দুল উজ্জার অবস্থা দেখিয়া আল্লাহর পয়গম্বরের চোখ দিয়া পানির ফোঁটাগুলি জড়ায়, পানির ফোঁটাগুলি গড়া গড়া পড়তেছে। আল্লাহর পয়গম্বর ডাক দে বলে, আব্দুল উজ্জা রে, তুমি না বড় লোকের সন্তান, তোমার না টাকা পয়সার অভাব নাই, তোমার শরীরের মধ্যে তো কোনো কাপড় দেখা যায় না, এমন জীর্ণ শীর্ণ অবস্থা কিভাবে হইল? আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়া পয়গম্বরকে ডাক দে বলে, পয়গম্বর আমি ইসলাম কবুল করার বদলতে, ঈমান আনার বদলতে আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে রেখে দিয়েছে। আল্লাহর পয়গম্বর আব্দুল উজ্জার কথা শুনিয়া আব্দুল উজ্জাকে ডাক দে বলে, এ ঈমানের জন্য, ইসলামের জন্য এত ত্যাগ এবং কুরবানি করেছো, আল্লাহর তুমি এত ভালোবাসো, আল্লাহর তুমি এত মহব্বত করো, তোমার নাম আব্দুল উজ্জা হতে পারে না। আব্দুল উজ্জা হইল মূর্তির গোলাম, তুমি আব্দুল উজ্জা হতে পারো না। তুমি মালিককে এত ভালোবাসো, আমি রসুল বলে দিলাম তোমার নাম হলো আব্দুল্লাহ, তোমার নাম হলো আল্লাহর গোলাম। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মহব্বত করে নাম রেখে দিলেন, তোমার নাম আব্দুল্লাহ। সাহাবীদেরকে ডাক দে বলে, এই কোন সাহাবী আছো, কার ঘরে লুঙ্গি আছে, আমার আব্দুল্লাহর জন্য লুঙ্গি নিয়ে আসো। সাহাবীরা লুঙ্গি লয়ে আসছে। আবার আরেক সাহাবীরে বললেন, কার ঘরে জামা আছে, জামা লয়ে আসো। সুন্দর করে লুঙ্গি পরাইয়া, জামা পরিধান করাইয়া আব্দুল্লাহকে সব কিছু দিয়ে দিল। এবার ওই মসজিদে নববীর মধ্যে আব্দুল্লাহ এবার ওখানে অবস্থান করে। আসহাবে সুফফার সদস্য আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহকে বানাই দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসহাবে সুফফার সাথে যারা ছিল, এই আব্দুল উজ্জা, আল্লাহ এই আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ, আল্লাহ পাকের এত মহব্বত, আল্লাহ পাকের এত ভালোবাসা, ঈমান এত মজবুত, আল্লাহরে এত ভালোবাসে। এবার আব্দুল্লাহ শুধু মসজিদের নববীর মধ্যে জোরে 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 আল্লাহর কালাম তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। আসহাবে সুফফার অন্যান্য সাথীরা আল্লাহর পয়গম্বরের কাছে নালিশ করলো, অভিযোগ করলো, ওগো পয়গম্বর, এই যে আপনার আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন শরীফ পড়ে, আমরা ঘুমাইতে পারি না। আল্লাহর পয়গম্বর ডাক দে বলে, সাহাবীরা রে, আব্দুল্লাহরে তোমরা কিছু বলিও না, আব্দুল্লাহর ঈমানটা বড় দামি ঈমান। আব্দুল্লাহ ঈমানের জন্য নিজের বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, কোটি কোটি টাকার সম্পদ ছেড়েছে, সবকিছু ছেড়ে দিয়া আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে এই জায়গায় আসছে। আব্দুল্লাহর মনের আবেগে জোরে জোরে কোরআন পড়তে দাও, তারে বাধা দিও না। আল্লাহু আকবার বলেন। এই আমার মুসলমান ভাইরা বলার উদ্দেশ্য হলো, একজন মূর্তি পূজক আব্দুল উজ্জা ঈমান আনার কারণে এখন তার দামটা কেমন হইল। এবার জিহাদের জন্য আল্লাহর পয়গম্বর প্রস্তুতি গ্রহণ করলেন, জিহাদের ময়দানে পাঠালেন, কিন্তু যুদ্ধ হলো না। এবার আব্দুল্লাহ এক জায়গায় তাঁবু টানায়া এখানে অবস্থান করতেছে কাফেলার সাথে। আল্লাহর পয়গম্বর অন্য জায়গায়, আব্দুল্লাহ আরেক জায়গায়। হঠাৎ করে ওইখানে আব্দুল্লাহর জ্বর এসে গেল, ভীষণ অসুস্থ হয়ে গেল। সাহাবীরা আল্লাহর পয়গম্বরের কাছে খবর দিলেন, ওগো পয়গম্বর, আপনার আব্দুল্লাহ ভীষণ অসুস্থ, যে কোনো মুহূর্তে তার ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহকে দেখার জন্য তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহর দেখে অবস্থা খুব করুণ। এবার আল্লাহর পয়গম্বর এই আব্দুল্লাহর মাথাটা নিজের কোলের মধ্যে, নিজের হাঁটুর উপরে রাখলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর চেহারাটা আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে করলেন। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহর চেহারার
দিকে তাকাইয়া তাকাইয়া আব্দুল্লাহ এবং আল্লাহর পয়গম্বর কথা বলতেছেন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে আব্দুল্লাহর ইন্তিকাল হয়ে গেল। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহরে এত ভালোবাসি, এত মহব্বত করে আল্লাহর পয়গম্বরের কোলে তার ইন্তিকাল হয়ে গেল। ইন্তিকাল হয়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, তাড়াতাড়ি কবরের ব্যবস্থা করো। কবর খনন করা হলো, কবরস্থানে আব্দুল্লাহর লাশটাকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর পয়গম্বর নিজে আব্দুল্লাহর জানাজা নামাজ পড়াইলেন। কবরের কাছে যাইয়া আল্লাহর পয়গম্বর চোখের পানি ফেলে ফেলে কান্দে আর ডাকতে বলে, সাহাবীরা রে, এই মদিনার জমিনে আব্দুল্লাহর যদি কোনো আত্মীয় স্বজন থাকতো তাইলে আজকে কবরের মধ্যে নেমে তার লাশটা ধরে নামাইতো। আব্দুল্লাহর কেউ নাই বলে আব্দুল্লাহর কোনো চিন্তা নাই। আমি নবীজি নিজে আব্দুল্লাহর আত্মীয় হইয়া গেলাম। আমি আত্মীয় হইয়া আল্লাহর পয়গম্বর নিজে কবরের মধ্যে নামিয়া সাহাবীদেরকে ডাক দে বলে, আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও। আল্লাহর পয়গম্বর বলে, আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতের মধ্যে দাও। এবার সাহাবীরা ধরে আল্লাহর পয়গম্বরের হাতে আব্দুল্লাহর লাশটা যখন দিল, আল্লাহর পয়গম্বর নিজে ওই কবরের মধ্যে আব্দুল্লাহর লাশটাকে রাখিয়া দুইটা হাত আসমানের দিকে দিয়া আল্লাহর ডাক দে বলে, ওগো আসমানের মালিক আল্লাহ, আমি আব্দুল্লাহরে বড় ভালোবাসির মালিক। ও আসমানের মালিক আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি হইয়া গেলাম। ও আল্লাহ, তুমিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি হইয়া যাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমি আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে গেছি, আল্লাহ তুমিও রাজি হয়ে যাও। এই অবস্থা দেখিয়া সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্নাকাটি করা আরম্ভ করে দিল। আর এক একজন চিল্লায়া বলতেছে, এরে আব্দুল্লাহ, এত বড় ভাগ্যবান যার আত্মীয় আল্লাহর পয়গম্বর নিজে হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের কোলে যার মৃত্যু হলো, আল্লাহর নবী যার উপরে সন্তুষ্ট হয়ে গেল। সাহাবীরা বলে, এই আব্দুল্লাহর স্থানে যদি আমি হইতাম তাইলে কতই না ভালো হইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার মুসলমান ভাইয়ের, আমার মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন। ঈমান আনার কারণে নিজের দেশ ত্যাগ করছে, বাড়ি ত্যাগ করছে, এতিম একজন সন্তান। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহর নিয়া বারবার শুধু প্রশংসা করেছে, আব্দুল্লাহর বাপ নাই, আব্দুল্লাহর মা নাই। সাহাবীরা রে, আমার আব্দুল্লাহরে তোমরা কোনোদিন কষ্ট দিবা না, কখনো তারে কোনোদিন ধমক দেয়া কথা বলবা না। এই জমিনের উপরে তার বাবাও নাই, তার মা নাই। আমসিমোরের যুবকেরা, যার বাপ নাই, যার মা নাই, তারাই বুঝে একমাত্র মা বাবা হারানোর কি ব্যথা। যার বাবা এই জমিন থেকে চলে গেছে ওই জানে বাবার কি কদর, বাবার কি দাম। যার মা চলে গেছে সে বুঝে মার কি দাম। এজন্য শেষ কথা আমি আপনাদেরকে বলতে চাই, এই জমিনের মধ্যে কোনোদিন কখনো কেউ মা বাবারে কষ্ট দিবা না, মা বাবারে কোনোদিন দুঃখ দিবা না, মা বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করবা না। এই জন্য আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহর ব্যাপারে সাহাবীদেরকে বলছেন, তার মা নাই, তার বাবা নাই। মা না থাকলে, বাপ না থাকলে কেমন কষ্ট এটা এতিম সন্তানেরা বুঝে। এজন্য আল্লাহর পয়গম্বর এতিমদেরকে বড় ভালোবাসতেন। এতিমদের মাথায় হাত বোলায় দিতেন আর বলতেন, তোমরা এতিমদেরকে বড় ভালোবাসবা, এতিমদেরকে মহব্বত করবা। আমি পয়গম্বর এতিমদেরকে ভালোবাসি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য এই মজলিসের মধ্যে মা বাপ অথবা একজন মা অথবা বাবা দুইজনের একজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কার কার হাত উঠায় দেখান।
মা নাই বাপ নাই, আহারে হাত নামান। ও গো আসমানের মালিক আল্লাহ, কুদরতের নজর দিয়া তাকায় দেখো কত যুবকের মা নাই, কত যুবকের বাবা নাই। আজকের এই কোরআনের মজলিসে আসছে, তারা মা বাবার জন্য প্রাণ ভরে দোয়া করবে। এজন্য এই মজলিসে যারা আসছেন, খবরদার খবরদার মা বাপরে কোনোদিন কষ্ট দিবেন না। মা বাবার জন্য এই মজলিস থেকে দোয়া করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এজন্য যাদের মা আছে, যাদের বাবা আছে, তাদের খেদমত করব তো ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা সংসারের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার। এজন্য মুসলমান ভাইয়ের আমার, যাদের মা বাপ চলে গেছে তাদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। কি করতে হবে জোরে বলেন? দোয়া করতে হবে। যাদের মা বাপ জীবিত আছে তাদেরকে ভালোবাসতে হবে। অনেক সময় একটা বিষয় শুধু বিভিন্ন এলাকায়, আমাদের এলাকায় সহ সব জায়গায় ঘটে থাকে। যদি সন্তানেরা ভিন্ন খায় তাহলে মা বাপরে খেদমত করে না, ঠিক না ঠিক জোরে বলেন? ভিন্ন খাওয়ার পরে মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। আল্লাহু আকবার। মা যদি ছোট ভাইয়ের সাথে খায়, বড় ভাইয়ের সাথে খায়, মেজো ভাইয়ের সাথে খায়, তাইলে কি আপনার দায়িত্ব কি মা বাবার উপর থেকে উঠে গেছে? জোরে বলেন, আরো জোরে বলেন। মা বাপ যদি আপনারে তার যাবতীয় সম্পদ থেকে বঞ্চিতও করে, আল্লাহর রাসূল বলেন, অনেক সময় এই বিষয়টা সব জায়গায় হয়ে থাকে। যদি মা বাবায় যদি এক ভাইরে যদি একটু সম্পদ বেশি দেয়, তখন ওই মা বাপরে সন্তানেরা দুই চোখের কাটা মনে করে, শত্রু মনে করে, বলে তারে সম্পদ দিছো, তার সাথে খাওগা, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর বলেন, কারো মা বাবা যদি তার সন্তানের সব কিছু থেকে বঞ্চিত করে, সে যদি বেইনসাফি করে, তার হিসাব সে আল্লাহর কাছে দিবে। তবে কোনো সন্তানকে এই ক্ষমতা দেওয়া হয় নাই। কোনো সন্তানকে মা বাবার সাথে বেয়াদবি করা, মা বাবার সাথে খারাপ আচরণ করার অনুমতি ইসলাম দেয় নাই। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? এজন্য খবরদার, মা বাপ আপনার সম্পদ দিক আর না দিক, মা বাবার জন্য দোয়া করবেন। সে যদি বেইনসাফি করে, আল্লাহর কাছে সে হিসাব দিবে। আপনি মা বাবার সম্মান করবেন, কদর করবেন, আপনার মর্যাদা বাড়ায় দিবেন আল্লাহ, ঠিক না বেঠিক জোরে বলেন? আজকে বাড়িতে মা বাপ বুড়া মানুষ, অল্প সময়ের মধ্যে মোনাজাত দিয়ে দেব, কষ্ট হইতেছে আপনাদের? মা বাপ বুড়া মানুষ, আজকে কতজনের কাছে দোয়া আনার জন্য যায়? মসজিদে ইমাম সাহেবের কাছে, পীর সাহেবের দরবারে, নানান জায়গায় যাই আমরা, সংসারের বরকতের জন্য, আয় বরকতের জন্য, ব্যবসার বরকতের জন্য, বিভিন্ন জায়গায় আমরা দোয়া আনার জন্য যাই কি যাই না? জোরে বলেন, আরো জোরে বলেন, যাই কি যাই না? কিন্তু একটাবার চিন্তা করলেন না, আজকে সংসারে শান্তির জন্য, ব্যবসায় বরকতের জন্য আজকে পীর সাহেবের দরবারে গেলাম, ইমাম সাহেবের কাছে গেলাম, মাদ্রাসার হুজুরদের কাছে গেলাম। তারা বুজুর্গ মানুষ, তারা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতে পারে, করতেও পারে, নাও পারে, 50-50। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, কোনো মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। দোয়া করতে দেরি হয়, আসমানের মালিক আল্লাহর কাছে পৌঁছাতে দেরি হয় না, কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এজন্য বাজার থেকে কত আঙ্গুর কিনা শ্বশুর বাড়িতে লয়ে গেলাম, যুবক, কত মালটা কিনা, কত আপেল কিনিয়া, কত আঙ্গুর কিনিয়া শ্বশুর বাড়িতে গেলাম, কত মানুষরা হাদিয়া দিলা, কত পীর সাহেবের দরবারে গিয়া নিয়ে গেলাম। ঘরের মধ্যে নিজের বুড়া মা বাবা কখনো বাজার থেকে আঙ্গুর কিনা দেই না, আপেল কিনা দেই না। এ যুবক, মা বাবার মন খুশি করতে কিন্তু কোটি টাকা লাগে না। মা বাবার মন খুশি করতে কোটি টাকা লাগে না রে যুবক। বাজার থেকে আঙ্গুর কিনিয়া এরকম ভাবে এক পা আঙ্গুর কিনেন, একটা আপেল কিনেন, একটা কমলা কিনেন, যায় মার সামনে গিয়া, বাবার সামনে গিয়া বলবা, মা গো বাবা,
বাজারে গেছিলাম, একটা কমলা তোমার জন্য আনছি, কমলার কোষটা খুলিয়া বাবার মুখের মধ্যে তুলিয়া দাও, মায়ের মুখের মধ্যে তুলিয়া দাও, মার দিল খুশি হয়ে যাবে, বাবার দিল খুশি হয়ে যাবে, তো আসমানের মালিক আল্লাহও খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভিন্ন খাও, বাবাই মাই বড় ভাইয়ের সাথে আছে অথবা ছোট ভাইয়ের সাথে আছে, ঘরের মধ্যে গোশত রান্না করছো, মাছ রান্না করছো, ছোট্ট একটা পেয়ালার মধ্যে করিয়া 2 টুকরা গোশত অথবা 1 টুকরা মাছ, খাবারের সময় ওই যে বাবাই ছোট ভাইয়ের ঘরে খায়, মাই ছোট ভাইয়ের ঘরে খায়, আপনি ছোট ভাইয়ের ঘরে চলে গেলেন, যায় খাবারের সময় মাকে ডাক দে বলেন মা, বাবাকে ডাক দে বলেন বাবা, কখন কি খাও না খাও দেখি না, এই যে একটু গোশত রান্না করছিলাম তোমার জন্য 2 টুকরা গোশত লয়ে আসছি, মাছ রান্না করছিলাম 1 টুকরা মাছ লয়ে আসছি গো মা। মার প্লেটের মধ্যে মাছের টুকরাটা দিয়ে দেন, গোশতের টুকরাটা তরকারি দিয়ে দেন, মাকে খাওয়ান, মাকে পরান, দেখবেন 1 টুকরা মাছ 2 টুকরা গোশতের কারণে মার দিল খুশি হয়ে যাবে। মা বলবে আমার সন্তান আমারে কত ভালোবাসে রে, ও আসমানের মালিক আল্লাহ, আমার সন্তান আমারে এত ভালোবাসে, আমার সন্তান আমারে এত মহব্বত করে, আল্লাহ আমার সন্তানের প্রতি তুমি রাজি খুশি হয়ে যাও। মার দিল খুশি হয়ে যাবে, বাবার দিল খুশি হয়ে যাবে, আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। যুবক রে, তোর ব্যবসার মধ্যে বরকত হয়ে যাবে, তোর সংসারের মধ্যে বরকত হয়ে যাবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এজন্য যাদের মা বাপ জীবিত আছে তাদের খেদমত করবো তো ইনশাআল্লাহ, যাদের মা বাপ জীবিত নাই তাদের জন্য বেশি বেশি দোয়া করব। এ মা বাবার চাইতে মহব্বত পৃথিবীতে আর কেউ করে না। এ যুবক, কিছুক্ষণের মধ্যে মুনাজাত হয়ে যাবে, এখনো পর্যন্ত আশেপাশে যারা আছেন দোয়ায় শরীক হওয়ার জন্য তাড়াতাড়ি এসে যান। একটা কথা বলি, দেখেন মা তার সন্তানের কেমন মহব্বত করে, কেমন ভালোবাসে। গার্মেন্টসের যুবক, কোরআন হাদিসের কোনো ঘটনা নয়, এটা বাস্তব জীবনে ঘটে যাওয়া ইতিহাস। গার্মেন্টসের এক যুবক ঈদের মৌসুম আসছে, 6 মাস ধরে বাড়ি যায় না। ঈদের মৌসুমে, ঈদের আগে এবার মাকে টেলিফোন করে বলে মা গো বেতন পাইছি, গত কয়েক মাস ধরে বেতন পাই না, বেতন পাইছি, ঈদের মার্কেট করব, তোমার জন্য কি কিনবো গো মা বলো। মা ডাক দে বলে সন্তান রে, মা ডাক দে বলে বাবা, মার মন খুশি করার জন্য আমি মা তোর কাছে মার্কেট চাই না, কাপড় চাই না, জুতা চাই না, বাজান রে গত 6 মাস হয় তোর চেহারাটা আমি দেখি না রে বাজান, তুই তাড়াতাড়ি সহি সালামতে আয়, আমি মা যদি তোর চেহারাটা দেখি তাইলে অটোমেটিক আমার দিলের মধ্যে শান্তি পাওয়া যাইব, মার্কেট করার দরকার নাই। সন্তান ডাক দে বলে মা গো তাইলে ঢাকা শহর থেকে মার্কেট করার দরকার নাই, গ্রামে যা কিনে দিব। ঠিকই আছে। এবার সন্তান এবার টিকিট কাটছে, রাতের বেলা এরকম ভাবে টিকিট কাটিয়া রওনা হয়ে গেল। মার কাছে টেলিফোন করলো, মা ডাক দে বলে বাজান আস্তে আস্তে কয়টা বাজবে, বলে মা রওনা হয়ে গেছি, আস্তে আস্তে রাত 10টা থেকে 11টা বাজতে পারে। এই চিন্তা করিয়া মা সন্তানের আশায় রাত 10টা 11টা পর্যন্ত অপেক্ষা করতেছে। 6 মাস পরে কলিজার টুকরা সন্তানের চেহারাটা মা দেখবে, 6 মাস ধরে সন্তানরা দেখে না। মার কলিজার মধ্যে বড় কষ্ট, আমার সন্তান চাকরির সুবাদে ঢাকা শহরে থাকে, 6 মাস ধরে সন্তানরা দেখি না। আজকে মার মন বড় খুশি। পাড়া প্রতিবেশী যারা মহিলা আছে তাদেরকে ডাক দে বলে আমার সন্তান আজকে বাড়িতে আসবে, আমার বাজান আজকে বাড়িতে আসবে, তোরা তাড়াতাড়ি আসিস আমার বাজানরে দেখার জন্য। মা এইভাবে বাড়িটা গোছগাছ করিয়া সন্তানের জন্য ভালো মন্দ রান্না করছে। 6 মাস পরে বাজান আসবে, সন্তানরে খাওয়াইবে। বাবাই খায়া ঘুমায় গেছে, মা খানা মুখে দেয় না, কারণ কলিজার টুকরা সন্তানের রাখিয়া মা কিন্তু খানা মুখে দিবে না। এ মুসলমান, এ যুবক, অনেকের বাড়িতে ভালো রান্না হলে দেখবেন সবাই খায়, মা খায় না। আরে কলিজার টুকরা সন্তানটা বাইরে আছে, কখন আসবে সন্তানের মুখে আগে দিয়ে তারপরে মা খাবে। ঠিক না ঠিক? জোরে বলেন। মা এমন দরদি মা। এই যে মাহফিল শেষ করে অনেক সময় রাতের গভীরে বাড়িতে যাই 2টা পর্যন্ত। মা যেদিন জানে সন্তান বাড়িতে আসবে, এ রাত 2টার সময় 3টার সময় বাড়িতে যাই।
মারে মা বলে ডাক দেওয়া লাগে না। এবার পায়ের জুতার আওয়াজ শুনিয়েই মা বলে বাজান আইসোস নাকি রে। আমি রাত 2টার সময় ডাক দে বলি মা, রাত বাজে 2টা, তুমি এখনো ঘুমাও নাই? মা ডাক দে বলে বাজান, কোন সন্তান যদি বাহিরে থাকে মার চোখে ঘুম আসে না। এই গার্মেন্টসের যুবক রওনা হয়ে গেছে কনকনা শীতের রাত্রিতে। রাত 10টার সময় বাড়িতে পৌঁছানোর কথা। এই যুবকের মা খানা পিনা রেডি করিয়া দস্তরখানা বিছাইয়া প্লেট গুলা সুন্দর করে রাখিয়া পানি আনিয়া সুন্দর করে ব্যবস্থা করে রেখে দিয়েছে। কলিজার টুকরা সন্তান আসবে, তারপরে সন্তানেরা খাওয়াবে। এ মুসলমান ভাই, এবার যখন ওই যুবকের বাবা যখন ঘুমায়া গেছে, ওই যুবকের বাবাকে তার মা ডাক দে বলে ও তাড়াতাড়ি ঘড়ির টাইম বলো কয়টা বাজে। বাবাই ডাক দে বলে ঘড়ির টাইম তো 11টা বাজে। কিন্তু মার মনে বড় চিন্তা, 11টা বাজে গেছে, এখনো পর্যন্ত সন্তানের কোনো খবর পাওয়া যায় না। তাড়াতাড়ি একটু টেলিফোন করো। যতই বাবাই টেলিফোন করে ফোন আর ধরে না। মার মনে চিন্তা এসে গেল, কেন ফোন ধরে না? এবার হঠাৎ করে অপেক্ষা করতেছে। এবার চিন্তা করে মনে হয় এখন আমার সন্তান এসে পড়বে, এখন সন্তান এসে পড়বে। কিছুক্ষণ পরে যখন বাবাই আবার টেলিফোন করলো, এবার টেলিফোন করার পরে ডাক দে বলে এই ফোনওয়ালা আপনি কে? বলে যার কাছে ফোন দিছে আমি তার বাবা। এবার অপর দিক থেকে ডাক দে বলে এ মোবাইলওয়ালার বাবা, এখনো পর্যন্ত রাতের বেলায় শুয়ে আছো? তোমার সন্তান যে এই কুয়াশা, শীতের কুয়াশার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে তোমার সন্তানের ইন্তেকাল হয়ে গেছে, তোমার সন্তান অমুক জায়গায় আছে। বাবাই এইটা খবর শুনিয়া মোবাইলটা রাখিয়া একটা দৌড় মারছে, সন্তান কোন জায়গায় আছে ওই স্থানের দিকে। এবার মা চিন্তা করে, মার কানে খবর পৌঁছায় নাই। মা চিন্তা করে আমার সন্তান মনে হয় কাছাকাছি আইসা পড়ছে। আমার স্বামী যেহেতু দৌড় মারছে বাজানের আগায় আনার জন্য, বাবাই যে সন্তানের লাশের সংবাদ পাইছে এটা মা জানে না। মা আশেপাশের পাড়া প্রতিবেশীদেরকে ডাক দে বলে এই তোরা করে দেয় আসিস রে, এই আমার পুরুষেরা তোরা তাড়াতাড়ি আয়, আমার কলিজার টুকরা সন্তান মনে হয় কাছাকাছি চলে আসছে। এবার কিছুক্ষণ পরে দেখি অ্যাম্বুলেন্সের আওয়াজ পাওয়া যায়। এবার মা চিন্তা করে এই কনকনা শীতের রাতে, এই ঈদের মৌসুমে কোন মায়ের সন্তান যেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই যাদের নিজের কলিজার টুকরা সন্তান এখনো পর্যন্ত টের পাই নাই। অ্যাম্বুলেন্স আসতেছে। এবার টাকা আছে অ্যাম্বুলেন্সটা কোন বাড়িতে যায় আফসোস করতেছে। হঠাৎ করে দেখে অ্যাম্বুলেন্সটা আস্তে আস্তে নিজের বাড়ির দিকে, নিজের দুয়ারে এসে উপস্থিত হয়ে গেল। মার বুঝতে আর বাকি রইল না। মা চিন্তা করে নিশ্চয় আমার কলিজার টুকরা সন্তান। এইভাবে একটা দৌড় মাইরা অ্যাম্বুলেন্সের কাছে গেছে। যাওয়ার পরে দেখে ভিতরে সন্তানের লাশটা রক্ত মাখা, পুরা শরীরের মধ্যে রক্তে লাল হয়ে গেছে। অ্যাম্বুলেন্সের দরজাটা এরকম ভাবে খোলাইতে বলে খুলে না। এবার মা, যুবকের মা এবার কলিজা ফাটা চিৎকার মেরে গলা কাটা মুরগির মতো ছটফট করে লাফায় কান্দে আর ডাক দে বলে এই গাড়িওয়ালা ভাই, এই চেহারা দিয়ে সন্তানের লাশটা দেখার আগে এই অ্যাম্বুলেন্সটা আমার দেহের উপর দিয়ে লয়ে যাও, আমার মেরে ফেলে দাও। আমি আমার সন্তানের লাশের চেহারাটা কিভাবে দেখব? পুরুষরা সান্ত্বনা দেয়। অ্যাম্বুলেন্সের দরজাটা যখন খুলছে, খোলার পরে রক্ত মাখা সন্তানের চেহারা দেখিয়া মা চোখের পানি ফেলে ফেলে কান্দে আর ডাক দে বলে বাজানো রে,
আগে যদি জানতাম তুই আমার সামনে লাশ হয়ে আমার বাড়িতে ফিরবি রে বাবা, তাই রে 6 মাস নয় 6 বছর নয় তোরে জিন্দেগিতে আমি দেখতে চাইতাম না। এই ঢাকা শহরে থাকতি, জীবিত থাকতি, ভালো থাকতি, তুই আমার সামনে আসার দরকার ছিল না। মা গলা কাটা মুরগির মতো ছটফট করে লাফায় আর রক্ত মাখা সন্তানটারে জড়া ধইরা সন্তানের মুখের উপর থেকে ময়লা মাখা রক্তগুলা চাইটা চাইটা মুখটা পরিষ্কার করে দিতেছে। সন্তানের দেহের রক্তগুলা মা জিহ্বা দ্বারা চেটে চেটে সন্তানের মুখটা পরিষ্কার করে দিয়া সন্তানের চেহারা দিকে তাকাইয়া ডাক দে বলে, আগে যদি জানতাম তুই আমার কাছে এইভাবে ফিরে আসবি রে বাজান, তোরে আমি কোনোদিন দেখতে চাইতাম না। যেই মা খানা পিনা রেডি করে বসে আছে, এই মা সন্তানের লাশ দেখবে, এইটা মা কোনোদিন চিন্তাও করে নাই। এ যুবক, একজন মা তার সন্তানের ভালোবাসে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মহিলাকে কবরস্থান নামার অনুমতি দেয় না। কারণ বাবাই তো কবরে যদি নামে, সন্তানের লাশটা বাবাই কবরে নামাইয়া বাবা কবর থেকে উঠতে পারে। আল্লাহর পয়গম্বর বলেন, কোন মা যদি সন্তানের লাশটা যদি কবরে নামিয়া যদি সন্তানের লাশটা নামায়, ওই মা আর কোনোদিন কবর থেকে উঠতে পারবে না। মা ও সন্তানের মহব্বতে, সন্তানের ভালোবাসায় সন্তানের সাথে কবরের মধ্যে শুয়ে পড়বে। এজন্য আল্লাহর পয়গম্বর মাদেরকে কবরস্থানে নামার অনুমতি দেয় নাই, কবরের ভিতরে যাওয়ার অনুমতি দেয় নাই। এ আজকের এই মাহফিল থেকে এ দামরে আমসিমরের যুবক, মারে কত গালি দিয়েছো, মারে কত বকা দিয়েছো, বাবার সাথে কত দুর্ব্যবহার করেছো, বাবারে কত গালি দিয়েছো। আজকের এই মাহফিলে যারা আসছো, এখন থেকে তওবা করবা, মারে আর কোনোদিন বকা দিবা না, মার সাথে আর কোনোদিন খারাপ ব্যবহার করবা না। রাজি আছি তো ইনশাআল্লাহ? যাদের মা বাপ জীবিত আছে তাদের খেদমত করবো তো ইনশাআল্লাহ? হাত উঠায় দেখান কে কে মার খেদমত করবেন, বাবার খেদমত করবেন। আল্লাহু আকবার, হাত নামান। এই মাহফিলের মধ্যে অনেক বাইরে আছেন, ওই যে নিজের হাতে নিজের মায়ের লাশটাকে দাফন কবরের মধ্যে নামাইছেন। এই মজলিসের মধ্যে অনেক বাইরে আছেন, নিজের হাতে নিজের বাবার লাশটাকে কবরে নামাইছেন। ওই যে বাবার লাশটা, মার লাশটা কবরে নামাই আসলাম, আর কোনোদিন মা বাবার খোঁজ নিলাম না। ওই বাবাই বাড়ি থাকাকালীন কত ডাকতো, মায়ের 10 মাস 10 দিন পেটে ধারণ করছে, নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে। একটা ফল খাইতে মন চাইছে, ফলটা না খেয়ে পকেটে করে আনিয়ে সন্তানের মুখের মধ্যে দিয়ে দিছে। ঈদের মৌসুম আসলে বাবাই, এ গ্রাম দেশের যুবক, বাবাই এরকম ভাবে জুতাটা গুনা দিয়া তালি দিয়া তারপরে ঈদের দিনে জুতা পাই দেয়। তোমারে আমারে নতুন জুতা কিনে দিছে, বাবাই তালি আলা জামা পরে তোমারে আমারে নতুন জামা দেয়। সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য মা বাবা কত কুরবানি করেছে। এই মজলিসের মধ্যে যারা আছেন সবাই আমরা মা বাপকে ভালোবাসি তো ইনশাআল্লাহ? সবাই ভালোবাসি? কে কে মা বাপকে ভালোবাসেন হাত উঠায় দেখান। কে কে মা বাপকে ভালোবাসেন? পরাণ বইরা দোয়া করবেন, পরাণ বইরা দোয়া করবে। এ যুবক, পরাণ বইরা দোয়া করবা, যাদের মা চলে গেছে আর কোনোদিন ফিরে আসবে না। আমার বাবাই চলে গেছে, বাড়িতে গেলে বাবারে দেখি, বাবারে আজকে এখন আর কোনোদিন দেখি না, বাবার চেহারাটা শুধু চোখের সামনে বাসে। যাদের বাপ চলে গেছে, মা চলে গেছে, আর কোনোদিন পাবি না রে যুবক। এজন্য এখন দোয়া করে দিব। দোয়ার পূর্বে মা বাবার জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, দোয়ার পূর্বে যদি কেউ যদি মা বাবার জন্য যদি কিছু দেয়, তাইলে এটার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। এই মজলিসের মধ্যে, এই মসজিদের কাজের জন্য মুনাজাতরা এখন আলোচনা শেষ, মুনাজাত দিয়ে দিব। এ কোন মা বাবার পাগল আছো, যদি মা জীবিত থাকতো, বাবা জীবিত থাকতো, তাইলে সারা বছর তার পানের খরচ, সারা বছর তার ওষুধের খরচ, সারা বছর তার কাপড়ের খরচ, এরকম খেদমত করতে গিয়া অনেক টাকা পয়সা খরচ হইতো। শেষ মুহূর্তে মা বাবার কোন পাগল আছো,
যে আমি আমার মা নাই বাবা নাই, মা বাবার জন্য আমি আল্লাহর ঘরে কিছু দান করলাম। খুশি খুশিতে বলেন কত টাকা দিবেন, কে দিবেন? এই মজলিসের মধ্যে কোনো মা বাবা ইতিপূর্বে আপনারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, এক ওয়াজের আগেও দিচ্ছেন, ওয়াজের আগেও দিয়ে একবারে মসজিদ দোতলার ছাদও ডালাই দিচ্ছেন, বাকি কাজগুলোর জন্য ওয়াজের মধ্যেও দিচ্ছেন। মোনাজাতের আগে মা বাবার পাগলেরা কয়েকটা মিনিটের জন্য এমন কেউ এই মজলিসের মধ্যে আসেন যে আমার মা বাবা জীবিত থাকলে আমি হুজুর আমি খাওয়াইতাম পড়াইতাম, এখন আমার মা বাবার কথা মনে পড়ে, কিন্তু খাওয়াইতেছিলাম কিন্তু বাবাকে খাওয়াইতে পারি নাই হুজুর, এখন আমার টাকার অভাব নাই কিন্তু মা বাবার সামনে নাই। এ যুবক, আমি ছাত্র বয়স আমার বাপকে হারাইছি, খুব অভাব ছিল, পড়াশোনা করেছি। এই যে আমার ভাই আপনাদের মসজিদের ইমাম মাওলানা মুফতি আব্দুল শাকুর সাহেব, ওনারা দেখেছেন কত কষ্ট করেছি। কাপড় ধোয়ার সাবান ছিল না, ছাত্র ভাইয়েরা সাথী ভাইয়েরা কাপড় ধুয়া সাবানগুলা যখন একেবারে চটি চটি হয়ে যায় তো আর ধোয়া যায় না, ঘষা যায় না, ফেলে দিত। ওইগুলা জমা করে করে শুকায়া তারপরে কাপড় ধুইতাম, টুপি ধুইতাম। বাড়িতে কত অভাব ছিল, কত কষ্টে জীবন দিকে কাটছে, কিন্তু এখন টাকার অভাব নাই, কিন্তু ভাব সামনে, এখন বাবার সামনে নাই। এই মজলিসের মধ্যে অনেকে আছে এক সময় অভাবে ছিল, অনেক টাকা, বাবারে ঠিক মতো খাওয়াইতে পারে নাই, মারে খাওয়াইতে পারে নাই, এখন টাকার অভাব নাই। এমন মা বাবার কোন পাগল আছো আল্লাহর ঘরের জন্য, মা বাবার কবরটা যাতে আলোকিত হয়ে যায়, 10,000 টাকা, 5,000 টাকা, মার জন্য 5,000, বাবার জন্য 5,000, 10,000 টাকা। এই মজলিসের মধ্যে নতুন করে এমন কেউ আসো যে মা বাবার জন্য আমি দিয়ে দিব? অনেক দিছেন দেখি। মা বোনদের প্যান্ডেল থেকেও অনেকের স্বামী চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, বাপ মা চলে গেছে, অনেকের সন্তান চলে গেছে। এদের জন্য এমন কেউ আছে এখানে 10,000 টাকা মোনাজাতের আগ দিয়া আমি আল্লাহর ঘরে দিব? এইখানে এমন কেউ আছেন? একটু মেহরবানি করে হাত উঠায় দেখাইবেন যে হুজুর আমি মা বাবার জন্য দিয়ে দিলাম। আস্তে আস্তে কাজ হবে, 2,000 করে দিয়ে দিন, যখন সামর্থ্য হয় তখন দিয়ে দিন। একটা মানুষ দেখতে চাই, শুধু একজন মা বাবার পাগল 10,000 টাকা এই মজলিস থেকে মা বাবার জন্য দিবেন। একটা মানুষ আমি দেখতে চাই। সাহস করে বলেন, আপনি সাহস করে বলেন, আল্লাহ দেওয়ার তৌফিক দিবেন। 10,000 টাকা এই মজলিসের মধ্যে কেউ আছেন? নতুন করে আমি মা বাবার জন্য 10,000 টাকা লেখাবো। আমি একটা যুবক দেখতে চাই, একটা ভাই দেখতে চাই, 10,000 টাকা। আল্লাহু আকবার। এমন কেউ আছেন? 10,000 টাকা প্রাণ ভরে দোয়া করে দিব। এই মা বাপ চলে গেছে, বাড়ি গাড়ি সব রেখে চলে গেছে। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক দান করেছেন। এবং 10,000 টাকা দেখি সংবাদ পাওয়ার আশায় থাকি, কোন ব্যক্তিটা 10,000 টাকা মা বাবার জন্য লেখায়, মা বাবার কবরটাকে আলোকিত করার জন্য। 5,000 টাকা কোন বান্দা আছেন? 10,000 টাকা অবশ্যই আসবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি কাউরে কবুল করে 10,000 টাকার সংবাদ আমরা শুনতে পাইব। 5,000 টাকা কেউ আছেন যে আমি 5,000 টাকা দিব? আগে নিয়োগ করেছিলাম কিন্তু লেখাইতে পারিনি বা এও করতে পারিনি। আছেন কেউ? 5,000 টাকা। আল্লাহু আকবার। 10,000, 5,000 কত ভাই? 5,000। নাম কি? হ্যাঁ, জনাব মীর হোসেন। 5,000 টাকা আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আগেও 3,000 দিছে, নতুন করে 5,000 আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। মা বাবার কবরটাকে জান্নাত বানায় দেয়, সবাই বলেন আমিন। বেশি না, মার জন্য 1,000, বাবার জন্য 1,000, মাত্র 2,000। আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله, আয় রব্বাল আলামিন,
কুদরতি নজর দিয়া তাকায় দেখো, রব্বুল আলামিন ধামরাই আমসিমুর কেন্দ্রীয় জামি মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে সন্ধ্যার পর থেকে নিয়ে উলামায়ে কেরাম আলোচনা করেছেন। ইতিপূর্বে আমার বড় ভাই মুফতি আব্দুস শাকুর নোমানী সাহেব আলোচনা করেছেন, তারপরে মুফতি সাদিকুর রহমান হামাসি সাহেব আলোচনা করেছেন। আমি নাখান্দা গুনাহগার সর্বশেষ যে চেয়ারে বসার যোগ্যতা আমার নাই, মুরব্বীদের দোয়ার বরকতে আল্লাহ তুমি আমারে বসাইছো। সর্বশেষে আমি তোমার কিছু দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে আল্লাহ হজ্জে বাইতুল্লাহর জিয়ারতকারী মুসাফিরদেরকে সাথে নিয়ে, আল্লাহ আলেম উলামাদেরকে সাথে নিয়ে, আমার মা বোনদেরকে সাথে নিয়ে গভীর রজনীতে ভিক্ষুকের মতো দুইখানা হাত তোমার দরবারে বাড়ায় দিছি। আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। কত গুনাহ করছি রে মাওলা আমরা জীবনে, কত গুনাহ করছি রে মাওলা আমরা গোপনে, মাফ করিয়া দান গো মাওলা তুমি নিসুকু, মাফ করিয়া দান গো মাওলা তুমি নিজ গুণে। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা কোথায় যাবে কার কাছে, বলো তোমার বান্দা কোথায় যাবে কার কাছে। আয় আল্লাহ গভীর রজনীতে আল্লাহ ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়ায়া তওবা করলাম, জিন্দগিতে আর কোনোদিন গুনাহ করব না আল্লাহ। আয় আল্লাহ আমাদের জিন্দগির সব গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের মা বাবার জিন্দগির গুনাহগুলি মাফ করে দাও। দাদা দাদি নানা নানির জিন্দগির গুনাহগুলি মাফ করে দাও। আত্মীয় স্বজন মুরব্বী প্রতিবেশী বন্ধু বান্ধব যারা দুনিয়া থেকে চলে গেছে সকলের জিন্দগির গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলে অনেকে হাত উত্তোলন করেছে, অনেকে নিজের হাতে নিজের মায়ের লাশটাকে কবরে দাফন করছে, অনেকে নিজের হাতে নিজের মায়ের লাশটাকে দাফন করেছে। রে আল্লাহ যে মা 10 মাস 10 দিন আমাদের পেটে ধারণ করেছে, সবাই রে খাওয়াইয়া মা সর্বশেষে খাইতে বসেছে। মা সন্তানরে পেটে নিয়ে ঠিক মতো খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। মা খাইতে বসেছে, এমন সময় মায়ের পেটের মধ্যে হাত দ্বারা গোতা মেরছি, পা দ্বারা লাথি মারছি। মা পেটের ব্যথা সহ্য করতে না পেরে ভাতের থালা রেখে দিয়া গড়াগড়ি কইরা কান্দে, আর চোখের পানি ফেলে ফেলে কান্দে। সন্তানের ভূমিষ্ঠ করার সময় মা রক্তাক্ত হয়ে যায়,
অনেক মা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নিজের জীবনটাকে বাজি রাখিয়া মা সন্তানের পেটে ধারণ করে। বাবার কথা কি বলবো, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, খেতে খামারে কাজ করে বাবাই আমাদের লেখাপড়ার খরচ দিয়েছে, আমাদের মুখে 2 মুঠো খাবারের ব্যবস্থা করার জন্য বাবাই কতই না কষ্ট করেছে। ঈদের মৌসুম আসলে গরিব মানুষ টাকা নাই, মানুষের কাছ থেকে ধার করে, কর্জদার করে আমাদের নতুন পোশাক, নতুন জুতা, ভালো খাবারের আয়োজন করে মুখে হাসি ফোটাইছে। বাবাই গুনা দিয়া বাদাই করে জুতা পরছে, তালি দিয়া সেলাই করে সেরা ফাটা পোশাক পরে মা বাবাই ঈদের মৌসুম কাটাইছে। আমাদের সন্তানের কোনোদিন কষ্ট বুঝতে দেয় নাই, দুঃখ বুঝতে দেয় নাই রে আল্লাহ। ওই আদরের মারে কে যেন হারাইছে রে আল্লাহ, ওই আদরের বাপরে কে যেন হারাইছে। ওই যে মসজিদের পালকির মধ্যে উঠাইয়া বিদায় করে 3.5 হাত মাটির নিচে রেখে আসলাম নিজের হাতে, আর কোনোদিন মা বাবার খবর নিলাম না, মা বাবা আর কোনোদিন ডাকে না। আয় আল্লাহ, ওই আদরের মা বাপ যাদের চলে গেছে, মা বাবার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ তারা আমাদের যেইভাবে লালন পালন করছে কবরের মধ্যে, আল্লাহ তুমি তাদের ওইভাবে লালন পালন করিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, এই মাহফিলে অনেক মা বোনেরা হাত উত্তোলন করেছে, অনেকে স্বামী হারাইছে, আদরের স্বামী হারাইছে, অনেকে আদরের সন্তান হারাইছে, অনেকে ভাই হারাইছে, বোন হারাইছে, বাপ মা হারাইছে। আয় আল্লাহ, যে যে আপনজনকে হারাইছে আল্লাহ, আয় আল্লাহ সকলের কবরগুলাকে জান্নাতের বাগান বানায় দাও। আজকের এই মাহফিলটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই ধামরাই আমসিমুর কেন্দ্রীয় জামে মসজিদের এই বার্ষিক মাহফিলকে কবুল করে নাও। আয় আল্লাহ, যারা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, বিশেষ করে যুবক ভাইয়েরা, আয় আল্লাহ এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে যুবকদের কারণে। আল্লাহ, আয় আল্লাহ তোমার কিছু যুবক আয় আল্লাহ পাগল বান্দারা এখানে কোরআনের মাহফিলের ইন্তজাম করেছে, কষ্ট করেছে, শ্রম দিয়েছে। আয় আল্লাহ সকলের ত্যাগ ও কুরবানিগুলাকে আল্লাহ তুমি নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ বিশেষ করে আমার বড় ভাই এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল শাকুর নোমানী সাহেবকে কবুল করে নাও। আয় আল্লাহ দিনের যে খেদমত আঞ্জাম দিচ্ছে, আয় আল্লাহ তুমি সব খেদমত গুলাকে আল্লাহ তুমি কবুল করে নাও। ভাইজানের মাদ্রাসাকেও কবুল করে নাও। আয় আল্লাহ সকল খেদমত গুলাকে কবুল করে নাও। আয় আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, আয় আল্লাহ তোমার ঘর নির্মাণ কাজে যারা সহযোগিতা করলো, আয় আল্লাহ সকলের সহযোগিতাকে আল্লাহ তুমি কবুল করে নাও। সকলের দানগুলাকে কবুল করে নাও। অনেকে মার জন্য দান করছে, বাবার জন্য দান করছে, আল্লাহ তুমি কবুল করে নাও। অনেকের মা বাবা অসুস্থ রে, আয় আল্লাহ মা বাবার আয় আল্লাহ তুমি মা বাপের সুস্থতার জিন্দেগি দান করো। আয় আল্লাহ আমাদের আত্মীয় স্বজন পরিবারের মধ্যে, আয় আল্লাহ মহল্লার মধ্যে যারা অসুস্থ, আয় আল্লাহ তুমি সবাই রে সুস্থতার নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। আয় আল্লাহ আজকের এই মাহফিলটাকে কবুল করে নাও। সর্বশেষ দরখাস্ত আল্লাহ, কখন যেন কার মৃত্যুর ডাক এসে যায়, আরে কোন দোকানের কাফনের কাপড় যেন আমার জন্য রিজার্ভ হয়ে গেছে, কোন সবের বাদ যেন আমার জন্য পেকে গেছে রে আল্লাহ। মসজিদের মাইকে কত মানুষের নাম এলান হয়, কোন সময় যেন আমার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে। লাশটা দেখার জন্য প্রতিবেশীরা যাবে, এক নজর করে দেখে দেখে চলে যাবে, বলবে লাশটা গন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি গোসল দিয়ে দাফন কাফনের ব্যবস্থা করো। মাথার গাম পায়ে ফেলে রক্ত পানি করে কত কষ্ট করে সুন্দর বাড়ি নির্মাণ করলাম, সুন্দর গাড়ি করলাম, এত সুন্দর চাকচিক্য টাইলস করা বাড়ি করলাম, ওই বাড়ি ঘর ছেড়ে আমার সবাই বিদায় করে দিবে।
তাড়াতাড়ি নিম পাতা গরম পানি দিয়া গোসল দিয়া, পুরুষ হলে 3 টুকরা, মহিলা হলে 5 টুকরা কাফনের কাপড়ে পেঁচাইয়া মসজিদের পালকির মধ্যে উঠাইয়া দিবে। তারপরে কাঁধে করে বাড়ির পাশে জঙ্গলে নিয়ে যাবে। আহারে, শীত লাগলে কম্বল আছে ঘরে, কিন্তু এমন কবরের মধ্যে শুইব রে আল্লাহ, ওই কবরের মধ্যে কোনো খেতা কম্বলের ব্যবস্থা থাকবে। গরমের দিনে গরম লাগলে ফ্যান এসির ব্যবস্থা আছে, কিন্তু কবরের মধ্যে কোনো ফ্যান এসির ব্যবস্থা নাই। পোকামাকড়ের ঘর। ইমান আমল সুন্দর হলে জান্নাতের টুকরা হবে, ইমান আমল ভালো না হলে জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ, ওই কবরে একা একা কিভাবে থাকবো আল্লাহ? ওই কবরে যাওয়ার আগে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কত গুনাহ আমাদের দ্বারা হয়ে গেছে। গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই আল্লাহ। ওই কবর আযাব সহ্য করতে পারবো না, সাপের কামড়, বিচ্ছুর কামড় সহ্য করতে পারবো না আল্লাহ। ওই কবরে যাওয়ার আগে আমাদের সবাইরে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। সাত দরখাস্ত আল্লাহ, আমাদের মা বাপরে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। এই মহল্লা, এই এলাকায় যে কবরস্থানে যত মুর্দারা শুয়ে আছে আল্লাহ তুমি সবার কবরগুলাকে জান্নাত বানিয়ে দাও। আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা চলে গেছে আল্লাহ, মা বাবার কবরটারে আল্লাহ তুমি জান্নাত বানাইয়া দাও আল্লাহ। কুদরতি নজর দিয়ে তাকায় দেখো, মার কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে। কত মুরব্বী বাবারা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, কত যুবক পাগল যুবকেরা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে আল্লাহ। আবার অনেক মা বোনেরা চোখের পানি ফেলে ফেলে কান্দে। আয় আল্লাহ, এই চোখের পানির বদলতে আমাদের মা বাপ সহ মুরব্বীদেরকে আল্লাহ তুমি মাফ কইরা কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। আমাদের দোয়াকে কবুল করে নাও, আজকের এই মাহফিলকে কবুল করে নাও, মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে কবুল করে নাও, মসজিদ কমিটিকে কবুল করে নাও, এলাকাবাসী মহল্লাবাসীকে কবুল করে নাও। যে সকল আলোচনাগুলো হয়েছে আল্লাহ, ইমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, মা বাবার খেদমতের ব্যাপারে আল্লাহ, যে সকল আলোচনাগুলো হলো আল্লাহ, সব আলোচনাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ, মৌতের সময় আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।